হঠাৎ করে রাজধানী সহ সারা দেশ কেঁপে ওঠে ভয়াবহ ভূমিকম্পে। শুক্রবার ছুটির দিন হওয়ায় সকালে ছেলে মেহেরাব হোসেন রিমনকে নিয়ে মাংস কিনতে বেরিয়েছিলেন বাবা আব্দুর রহিম। তবে মাংস খাওয়া হলো না বাবা ছেলের। ভূমিকম্পের পর রহিমের খোঁজ নিতে গিয়ে পরিবার দেখেন তাদের দুজনেরই মুঠোফোন বন্ধ। সন্দেহ হওয়ায় এক পর্যায়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের মর্গে গিয়ে দেখা মেলে বাবা ছেলের নিথর দেহের। ভাই ও ভাতিজার লাশ শনাক্ত করেন নিহত আব্দুর রহিমের ছোট ভাই মোহাম্মদ নাসির ও মোহাম্মদ মোস্তফা। মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন তারা। জানা গেছে, রাজধানীর পুরান ঢাকার বংশালের কষাইটুলিতে একটি ভবনের নিচতলায় নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন তারা। হঠাৎ ভূমিকম্প শুরু হয়। তীব্র ঝাঁকুনিতে দোকানের সামনে থাকা ক্রেতাদের উপর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে। এ ঘটনায় বাবা ছেলে সহ ৩ জন নিহত হন। নিহত আরেকজন হলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। আব্দুর রহিম বিক্রমপুর গার্ডেন সিটিতে ফেব্রিক্সের ব্যবসা করতেন। তার ৩ ছেলে এবং ১ মেয়ে। ছোট ছেলে মেহেরাবকে নিয়ে রাজধানীর সুরিটলা স্কুলের পেছনে ভাড়া বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রকোনায়। বাবা ছেলের হঠাৎ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।